এই নিঃশেষিত স্তরটা বাড়তেও পারে, কমতেও পারে। তো আমরা এখন কিভাবে এই নিঃশেষিত স্তরটাকে কাছে করব বা দূরে করব, হ্যাঁ, এই জায়গাটা করার জন্য আমাদের একটা বাহ্যিক একটা বিভবের প্রয়োজন হবে। বাহ্যিক একটা বিভবের প্রয়োজন হবে। দেখো আমি কি বিভব দিয়েছি। আমি চিত্রটা আর একটু ভালো করে করি। দেখো পি টাইপ এবং এন টাইপের সংযোগ স্থলে পি টাইপে ঋণাত্মক আধান এবং এন টাইপে ধনাত্মক আধানের সৃষ্টি হয় এবং এই অংশটিকে নিঃশেষিত স্তর বলা হয়। এখন এই নিঃশেষিত স্তরটা আমরা বাড়াতে পারি কিভাবে? আমি দুইটা বিভব প্রয়োগ করছি। এইভাবে একটা বিভব প্রয়োগ করলাম। এই ক্ষেত্রে যদি পি টাইপে ধনাত্মক বিভব এবং এন টাইপে যদি ঋণাত্মক বিভব প্রয়োগ করি তাহলে কি হবে? মনে রাখতে হবে সিলিকনের ক্ষেত্রে এইখানকার বিভবটা কত ছিল? 0.7 ভোল্ট। এবং তোমরা মনে রাখো জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটি হবে -0.3 ভোল্ট। তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে নিঃশেষিত ভোল্টেজ কত? 0.3 ভোল্ট। আর সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। তুমি যদি এখানে এই সিলিকন যদি হয়, তুমি যদি এখানে 0.7 ভোল্টের বেশি প্রয়োগ করো তাহলে এই ধনাত্মক প্রান্তটা ইলেকট্রনগুলোকে, তোমাদের একটা জিনিস ভুল হয়েছে, এন টাইপে পজিটিভ আধান এবং পি টাইপে নেগেটিভ আধান সৃষ্টি হবে। এবং দেখো এন টাইপে কি আছে? ইলেকট্রন বাহক আছে, আর পি টাইপে হোল বাহক আছে। এই ধনাত্মক প্রান্ত, এই হোলগুলো যেতে পারছিল না, কারণ এই ধনাত্মকের বাধার কারণে ইলেকট্রনটা এখানে আসতে পারতেছিল না, এই বিভবের বাধার কারণে। এখন যদি আমি বিভব প্রয়োগ করি 0.7 ভোল্ট, তাহলে এই 0.7 ভোল্ট একে ধাক্কা দিয়ে পাঠাতে পারবে। কিন্তু 0.7 ভোল্টের চাইতে যদি কম ভোল্ট প্রয়োগ করি তাহলে কিন্তু এই হোলগুলোকে এখানকার বাধা অতিক্রম করে এন টাইপে পাঠাতে পারবে না। একইভাবে এই নেগেটিভ প্রান্ত এখানে 0.7 ভোল্টে ধাক্কা দিবে, যেতে পারবে। অর্থাৎ তাহলে এই নিঃশেষিত স্তরের বিভব যত, তার সমান বা বেশি ভোল্টেজ প্রয়োগ করলেই হোলগুলো এন টাইপে যাবে, ইলেকট্রনগুলো পি টাইপে যাবে, অর্থাৎ চলাচল শুরু হবে, পরিবাহিতা শুরু হবে। এইভাবে যদি ভোল্টেজ প্রয়োগ করি তখন এটার নাম দিই সম্মুখী বায়াস। সম্মুখী বায়াস। এখন যদি আমরা বিপরীত কাজটা করি, বিপরীত কাজটা হলো যে পি টাইপের সাথে নেগেটিভ প্রান্ত আর এন টাইপের সাথে পজিটিভ প্রান্ত যদি যুক্ত করি তাহলে এই এন প্রান্ত হোলগুলোকে আকর্ষণ করবে আর ধনাত্মক প্রান্ত ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, নিজেদের দিকে টেনে নিয়ে আসবে। ফলে হোল তো এন টাইপে যাবে না, ইলেকট্রন তো পি টাইপে আসবেই না, বরঞ্চ তারা পার্শ্ব দিকে চেপে গিয়ে এই নিঃশেষিত স্তরটা আরো বড় হয়ে যাবে। নিঃশেষিত স্তরটা আরো বড় হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো প্রবাহ ঘটবে না। এই যদি কাজ করি তাহলে এইভাবে সংযোগকে, এটাকে বলবো আমরা বিমুখী ঝোঁক। বিমুখী ঝোঁক। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে ফেললাম। দেখো আমরা কি কি শিখে ফেললাম? সম্মুখী ঝোঁক। বিমুখী ঝোঁকে তাহলে কি বিদ্যুৎ প্রবাহ হবে না। তাহলে বিমুখী ঝোঁক কিভাবে? পি টাইপের সাথে নেগেটিভ প্রান্ত, এন টাইপের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করতে হবে। তাহলে এই নিঃশেষিত স্তরটা বাড়বে এবং কোনো পিএন জাংশনের মধ্যে কোনো প্রবাহ ঘটবে না। তাই আমরা যদি একটা পিএন জংশনের লেখচিত্র অঙ্কন করি,
পিএন জংশনে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, একদিকে যদি ভোল্টেজ প্রয়োগ করি তাহলে আমরা জানি কারেন্ট হবে, কিন্তু ধরো এখানে 0.5 ভোল্ট, এটা 0.7 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, আর এদিকে 1 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার। সাধারণত কারেন্টগুলো পিএন জাংশনের ভিতর দিয়ে কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে হয়, 4 মিলি অ্যাম্পিয়ার। দেখো যখন 0.5 ভোল্ট এই পিএন জাংশনে যখন 0.5 ভোল্ট সম্মুখী যোগ প্রয়োগ করছি তখন প্রবাহ ঘটবে না, প্রবাহ ঘটবে না। কখন ঘটবে? 0.7 ভোল্ট যখন প্রয়োগ করব তখন প্রবাহ শুরু হবে। এবার যখন ভোল্টেজের মান 0.8 করলা বা 0.9 করলা বা 0.1 ভোল্ট করলা, যতই করবা তখন তার ভিতরে প্রবাহ শুরু হবে, প্রবাহ বাড়বে বাড়বে বাড়বে, বাড়তে বাড়তে সমস্ত বাহক যখন প্রবাহ হয়ে যাবে তখন একটা আর ভোল্টেজ বাড়ালে আর প্রবাহ ঘটবে না। আমরা এই জিনিসটা আবারও দেখাই, পি টাইপ এন টাইপ ভোল্টেজ প্রয়োগ করেছি, সম্মুখী যোগ, অর্থাৎ এখানে কিছু যে হোল আছে, এখানে ইলেকট্রন আছে, 0.7 ভোল্টে স্টার্টিং শুরু হয়েছে, তারপরে ভোল্টেজ বাড়ালে তড়িৎ প্রবাহ, এটা হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ বাড়ছে, এক সময় আর বাড়ছে না। কারণ যেমন দেখো যে ভোল্টেজ প্রয়োগ করলাম এখানে 3টা হোল আছে, 3টা ইলেকট্রন আছে, 3টাই ইলেকট্রন 3টাই হোল যদি পরিবাহে অংশগ্রহণ করে তাহলে তো ভোল্টেজ বাড়ায় আর আমরা প্রবাহ বৃদ্ধি করতে পারবো না। তবে মনে রাখতে হবে বিমুখী যোগ প্রয়োগ করলে, অর্থাৎ এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ দিলে নিঃশেষিত স্তরটা বাড়ে, প্রবাহ ঘটে না, কিন্তু একটু ঘটে। কিভাবে? এই পি টাইপের ভিতরে অল্প সংখ্যক ইলেকট্রন থাকে আর এন টাইপের ভিতরে অল্প সংখ্যক হোল থাকে। এই অল্প সংখ্যক ইলেকট্রন আর হোলের জন্য এই বিমুখী যোগে একটি এখানকার হোলটা এখানে আসলো আর এই নেগেটিভ প্রান্তের ইলেকট্রনটা ধাক্কা খেয়ে দিকে গেল, অর্থাৎ এই লঘু বাহকগুলো তখন বিমুখী যোগের কারণে একটা প্রবাহ তৈরি করে পিছনের দিকে। ঠিক আছে, যতই তুমি ভোল্টেজ বাড়াবা আস্তে আস্তে একটু বাড়ে, কিন্তু তুমি যদি বিমুখী যোগ বাড়াতেই থাকো তাহলে আমরা জানি যে এই নিঃশেষিত স্তরটা বাড়তে থাকে, একসময় দুই প্রান্তে যাওয়ার পর এই পিএন জাংশনের সমস্ত বৈশিষ্ট্যটা হারিয়ে যাবে এবং হঠাৎ করে তখন এটা পরিবাহিতা হিসেবে কাজ করে হঠাৎ করে একটা তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। যে বিভবের কারণে, এটা হলো বিমুখী যোগ বিচ্ছুর, যে বিভবের কারণে এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ হঠাৎ করে অর্ধ পরিবাহিতা নষ্ট হলো, সেটাকে বলবো আমরা বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। তাহলে আবারও এই গ্রাফটা বলি এবং মনে রাখো এখানকার বিমুখী যোগের কারেন্টগুলো সাধারণত মাইক্রো অ্যাম্পিয়ারে হয়। তো দেখো তাহলে লেখচিত্র, যখন সম্মুখী যোগ প্রয়োগ করেছিলাম তখন 0.5 বা 0.6 এর জন্য শুরু হয় নাই, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্টে তড়িৎ প্রবাহ শুরু হলো, ভোল্টেজ যখন বাড়াচ্ছি তড়িৎ প্রবাহ বাড়ছে, পিএন জাংশনের ভিতর দিয়ে এক সময় স্যাচুরেশন মানে নির্দিষ্ট মান অর্জন করলো। এবার বিমুখী যোগ যখন প্রয়োগ করছি 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, তাহলে বিদ্যুৎ পাবো না। কিন্তু কেন বিদ্যুৎ পেলাম? তোমাকে বলবে লঘু বাহকের কারণে, কারণ পিছনের দিকে যখন এন টাইপে কিছু ইলেকট্রন থাকে, পি টাইপে কিছু হোল ইলেকট্রন থাকে, এন টাইপে কিছু হোল থাকে, এই হোলের কারণে বিমুখী যোগ যখন প্রয়োগ করবো বিদ্যুৎ প্রবাহ হবে না, কিন্তু লঘু বাহকের কারণে অল্প একটু প্রবাহ পাবো। কিন্তু এক সময় এমন একটা ভোল্টেজ প্রয়োগ, যদি ভোল্টেজটা বাড়াতেই থাকি তাহলে পি টাইপ এবং এন টাইপের যে নিঃশেষিত স্তরটা বাড়তে বাড়তে এই পিএন জাংশনের পরিবাহিতাটা অর্ধপরিবাহী ধর্মটা নষ্ট হয়ে যায় এবং হঠাৎ করে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। এই জন্য আমরা লেখটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেছে। এই হলো এটা পিএন জংশনের লেখচিত্র। এটা কি শিখলাম? পিএন জংশনের লেখচিত্র, আইভি লেখচিত্র।
পিএন জংশনের আই ভার্সেস ভি লেখচিত্র। এইটুকু যদি জেনে থাকো তাহলে পিএন জাংশনের মোটামুটি একটা বৈশিষ্ট্য বা তার কার্যপ্রণালী বা ক্রিয়া প্রণালী আমরা জেনে ফেললাম। সুতরাং আজকের পাঠের যে জিনিসটা আমরা খুব ইম্পর্টেন্ট শিখলাম, কি কি শিখলাম? এক নাম্বার হলো পিএন জংশন কি, দুই নাম্বার শিখলাম নিঃশেষিত স্তর কি, তিন নম্বর শিখলাম সম্মুখী ঝোঁক, আর এটা শিখলাম বিমুখী ঝোঁক। তারপরে আমরা শিখলাম লেখচিত্র, এবং লেখচিত্র থেকে একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা শিখলাম জেনার ভোল্টেজ। ওই যে বিনাশী ভোল্টেজের আর এক নাম হলো জেনার ভোল্টেজ। আশা করি তোমরা এই কয়েকটা রাশি বইয়ে সুন্দর করে দেখবা, আরো ব্যাপকভাবে লেখা আছে, এবং সেইগুলো বোঝার আহ্বান রেখে আজকে তোমাদের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।